সংবাদ শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর, বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। ইডেন গার্ডেন্সের ভেতরে ঝুলন্ত দেহ, কাজের খোঁজে আসা মালিপুত্রের মর্মান্তিক পরিণতি। শুভেন্দুর সভা আজ, ধ্রুবের নামে পোস্টার। পিকআপ ভ্যানের ভেতরে গোপন চেম্বারে পাচারের চেষ্টা, উদ্ধার 180 কেজি গাঁজা, গ্রেপ্তার এক। আসছি বিস্তারিত খবরে। বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। সুধীর সূত্রধর নামে ওই ব্যক্তি পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা। এই নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। গত 13 তারিখ দুপুরে বর্ধমান স্টেশনের 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে শতাব্দী প্রাচীন বিশাল আকার জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ওই দিনই মৃত্যু হয় মফিজা খাতুন, সোনারাম টুডু এবং কান্তি কুমার বাহাদুরের। জখম হন বেশ কয়েকজন। তাদের বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানেই গতকাল গভীর রাতে সুধীর সূত্রধরের মৃত্যু হয়। আজ সকালে তার মৃত্যুর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া। ইডেন গার্ডেন্সের ভেতর থেকে উদ্ধার হলো এক যুবকের ঝুলন্ত দেহ। ইডেন গার্ডেন্সের কে ব্লকের ছাদ থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয় বলে খবর। আত্মঘাতী ওই যুবকের নাম ধনঞ্জয় বারিক। 21 বছর বয়সী ধনঞ্জয়ের বাবা এবং কাকা ইডেন গার্ডেন্সে মালির কাজ করেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের বাড়ি ওড়িশার ভদ্রকে। গত কয়েকদিন ধরে ইডেন গার্ডেন্সে বাবা এবং কাকার সঙ্গে স্টাফ কোয়ার্টারে থাকছিলেন তিনি। ইডেনে মালির কাজ পাওয়ার জন্য ওড়িশা থেকে কলকাতায় এসেছিলেন ধনঞ্জয়, কিন্তু সেই কাজ না মেলায় মানসিক অবসাদে ভুগতে শুরু করেন ওই যুবক। গতকাল সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন ধনঞ্জয়। ময়দান থানায় নিখোঁজ ডায়েরিও করেন ধনঞ্জয়ের বাবা। এদিন সকালে ইডেন গার্ডেন্সের অন্য এক মালি কে ব্লকের ওপর ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরেই ময়দান থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা অবসাদ থেকে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। তবে ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। সংসদে প্রশ্ন তুললে এখন সাসপেন্ড করা হচ্ছে প্রতিবাদী সাংসদদের। অথচ বাসুদেব আচারিয়ার মতো মানুষেরা যখন সংসদে ছিলেন, দেশের স্বার্থে, সাধারণ মানুষের কল্যাণে সংসদের অভ্যন্তরের তাদের কণ্ঠ কখনো থেমে থাকেনি। সে সময়ের সঙ্গে আজকের সাংসদদের ফারাক কোথায়? প্রাক্তন সাংসদের স্মরণ সভায় সেই প্রশ্ন তুললেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। রবিবার দলের রাজ্য কমিটির তরফে প্রয়াত নেতার স্মরণে সভা আয়োজিত হয় পুরুলিয়া শহরে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের মাঠে। সেখানে সীতারাম বলেন, উনি শুধু একজন কমিউনিস্ট নেতাই ছিলেন না, একজন সজ্জন মানুষ ছিলেন। মানুষের কাছে শিক্ষা নিয়ে কিভাবে মানুষের কল্যাণে রাজনীতি করা যায়, গোটা রাজনৈতিক জীবনে তা দেখিয়ে গিয়েছেন। মানুষই ছিল তার অগ্রাধিকার। বাসুদেবের সতীর্থ হিসাবে দিল্লিতে কাছ থেকে দেখা নানা ঘটনার কথা তুলে ধরেন তিনি। সাঁওতালি ভাষার স্বীকৃতির দাবিতে সংসদে তার লড়াই বা রেল শ্রমিকের সমস্যার সমাধানে তার সংগ্রাম স্মরণীয় হয়ে রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, গোটা দেশের রেল পরিষেবা ছিল তার নখদর্পণে। নিয়মিত খবরগুলি শোনবার জন্য ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। রামপুরহাটের পর সাঁইথিয়া, ফের শুভেন্দু অধিকারীর সভার ঠিক আগে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ল। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছেন জেলা বিজেপি নেতৃত্ব। আজ সোমবার সাঁইথিয়ার ইউনিয়ন বোর্ড মোড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা। মাসখানেক আগে রামপুরহাটে শুভেন্দুর পদযাত্রা ও সভা ছিল। সেই সভার আগের রাতেও ধ্রুব সাহা এবং রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে পোস্টার পড়েছিল রামপুরহাটের একাধিক জায়গায়। সেই সব পোস্টারে তাদের সতর্ক করার দাবিও উঠেছিল। একইভাবে রবিবার সাঁইথিয়ার সন্ধানী মোড়, রেল সেতু সহ বিভিন্ন জায়গায় ধ্রুবের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ সংবলিত পোস্টার দেখা যায়। বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ও ভারতীয় রেলের তরফে সাইলো গোডাউন তৈরি করা হচ্ছে, যেখানে খাদ্যশস্য জলীয় বাষ্প মুক্ত অবস্থায় রাখা হবে। হিলি বালুরঘাট রেল সম্প্রসারণ প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলাদেশে পণ্য রপ্তানিতে এই উদ্যোগ ফলদায়ী হবে বলে জানান বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সাইলো গুদাম ঘরগুলি সাধারণত লম্বা নলাকার কাঠামো আকারের হয়, যা ওপরের দিক থেকে লোড করা হয়। নিচের দিক থেকে মাধ্যাকর্ষণ দ্বারা সাহায্যকারীর মাধ্যমে আনলোড হয়। এটি শস্যের একটি স্থিরাবস্থা নিশ্চিত করে এবং এক জায়গায় জমা হওয়ার কোনো সুযোগ দেয় না। ট্রেন থেকে লোড করার জন্য সুবিধাজনক এই অত্যাধুনিক গোডাউন একটি মালিকানাধীন বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতীয় রেল ও ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এই উদ্যোগ নিয়েছে। পিকআপ ভ্যানের গোপন চেম্বারে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। শুক্রবার গভীর রাতে বিপুল পরিমাণ গাঁজা সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতের নাম আজিজুল হক, সে কোচবিহারের বাসিন্দা। এদিন
রাতেই ধৃতকে তুলে দেওয়া হয়েছে ভক্তিনগর থানার হাতে। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে পিকআপ ভ্যানে কোচবিহার থেকে প্রচুর পরিমাণে গাঁজা পাচার হচ্ছে বিহারে। সেই খবর পাওয়ার পর পিকআপ ভ্যানটিকে ধরতে বেঙ্গল সাফারি পার্কের সামনে নাকা চেকিং শুরু হয়। নির্দিষ্ট নম্বরে পিকআপ ভ্যানটি সেখানে আসা মাত্রই আটক করে তল্লাশি শুরু করে এসটিএফ এর কর্মীরা। তল্লাশি চালাতে গিয়েই তাদের নজরে আসে গাড়িতে থাকা একটি গোপন চেম্বার। সেই চেম্বার থেকেই উদ্ধার হয় 180 কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয় পিকআপ ভ্যান চালক আজিজুল হককে। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক 15 লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। দার্জিলিং শিলিগুড়ি রুটের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের শিলিগুড়ি ডিপো। শুক্রবার রাত 9টা নাগাদ হঠাৎই ডিপোর পেছন দিকে জমে থাকা আবর্জনায় আগুন জ্বলতে দেখেন নিগমের কর্মীরা। এরপরই তারা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। এর মধ্যেই খবর দেওয়া হয় দমকলকে। দমকল এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। যদিও কি কারণে আগুন লেগেছিল সেটা পরিষ্কার নয়। ডিপোতে থাকা কর্মীদের একটা অংশের মতে পাশের হোটেলে বাজি ফাটছিল, সেখান থেকে আবর্জনায় বাজি পড়ে আগুন লেগেছে। আর এক অংশের বক্তব্য, পাশে বিল্ডিং এর কাজ হচ্ছে, সেখান থেকে আগুনের ফুলকি পড়ে আগুন লাগতে পারে। ডিপো ইনচার্জ শ্যামল সরকার বলেন, ডিপোর পেছনের ওই অংশে কর্মীরা কেউ যায় না। পাশের বাড়ি থেকে আবর্জনা ফেলা হয়, সেই আবর্জনাতেই আগুন লেগে জ্বলে উঠেছিল। ওই বাড়ি মালিককে ইতিমধ্যে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে ডিপো ইনচার্জ। এদিকে ডিপোতে প্রচুর দাহ্য পদার্থের পাশাপাশি পেট্রোল পাম্পও রয়েছে। এই অবস্থায় আগুন লাগার ঘটনা আরও রাতে হলে বড় বিপর্যয় হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপ চন্দ্র দেকে ফের তলব করল সিআইডি। 22 ডিসেম্বর তাকে ফের ভবানী ভবনে তলব করা হয়েছে। শুধু তাই নয়, সোমবার তাকে ফোন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সিআইডি সূত্রে খবর। জানা গিয়েছে, সম্পত্তি সংক্রান্ত বিবাদ মামলায় বিচারপতির আইনজীবী স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক বিধবা মহিলা ও তার কন্যা। ক্ষমতার অপব্যবহার করে একটি জমি সংক্রান্ত মামলায় অবৈধভাবে হস্তক্ষেপের অভিযোগ ছিল বিচারপতির স্বামীর বিরুদ্ধে। সেই মামলার তদন্তের 1 মাসে 3 বার তাকে তলব করা হলো। এর আগে 1 ডিসেম্বর সিআইডি দপ্তরে তাকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর গত শনিবার ভবানী ভবনে দীর্ঘ 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে সিআইডি সূত্রে খবর। এবার ফের তলব করা হলো। মোবাইল জমা দেওয়ার নির্দেশ আসলে চাপ বাড়ানোর কৌশল বলে মনে করা হচ্ছে। রাজ্যের সেরা শান্তিপূর্ণ পুলিশের পুরস্কার পেয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। সেই নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের সাংসদ তথা সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার, তাই ওই এলাকার রাজত্বকে সেরা করে দেখা হচ্ছে বলে দাবি করেছেন শুভেন্দু। রাজ্যের সেরা শান্তিপূর্ণ পুলিশ জেলার স্বীকৃতি পেয়েছে ডায়মন্ড হারবার, তাতে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন অভিষেক। পুরস্কারের সার্টিফিকেট প্রকাশ করে তিনি লেখেন, চমৎকার, এই খবর শেয়ার করতে উৎফুল্ল বোধ করছি। ডায়মন্ড পুলিশ জেলা 2022 সালে সেরা জেলার শিরোপা পেয়েছে। সকলের পরিশ্রম, নিষ্ঠা এবং উদ্যমের পরিচায়ক এই পুরস্কার। যে বা যাদের জন্য এটা সম্ভব হয়েছে তাদের প্রত্যেককে অভিনন্দন। মাসের পর মাস স্কুলে আসেন না প্রধান শিক্ষক, তারপর নাকি ইচ্ছা মতো হাজিরা খাতায় সই করে দেন তিনি। এমনই অভিযোগে সহশিক্ষক এবং শিক্ষিকাদের তালাবন্দি করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। বাঁকুড়ার 1 নম্বর ব্লকের কেঞ্জাকুড়া হাই অ্যাটাচ প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 4 ঘন্টা ধরে শিক্ষকদের বন্দি করে রাখেন অভিভাবকেরা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষক স্কুলে না আসায় পঠন পাঠন ঠিক করে হচ্ছে না, মিড ডে মিল দেওয়া হয় না ঠিক করে, স্কুলের অন্যান্য কাজও ঠিক করে হয় না। স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়া 1 নম্বর ব্লকের হাই অ্যাটাচ প্রাথমিক বিদ্যালয়ে একসময় লেখাপড়ার মান যথেষ্ট ভালো ছিল। পড়ুয়ার সংখ্যার বিচারেও এলাকার অন্যতম বড় স্কুল হিসাবে পরিচিত এই স্কুল। বর্তমানে স্কুলের 5টি ক্লাস মিলিয়ে 183 জন পড়ুয়া রয়েছে। কিন্তু প্রধান শিক্ষক বিপ্লব মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই অভিভাবকদের। তাদের অভিযোগ, মাসের পর মাস স্কুলে না এসে দিব্যি হাজিরা খাতায় সই করে যান প্রধান শিক্ষক, মাইনে নেন অথচ নিজের কাজ ঠিকভাবে করেন না। স্কুলের অন্যান্য সহশিক্ষকের দাবি, প্রধান শিক্ষককে স্কুলে শেষ দেখা গিয়েছিল প্রায় মাস 2 আগে। তারিখটা ছিল 29শে সেপ্টেম্বর। প্রধান শিক্ষকের এই দীর্ঘ অনুপস্থিতিতে পড়াশোনার লাটে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। চাকরি গিয়েছে রোহিত শর্মার। আইপিএল এর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মুম্বাইয়ের এই ঘোষণার পর প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিল মুম্বাই? এই প্রশ্নের জবাব দিয়েছেন সুনীল গাভাস্কার। ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের মতে
রোহিতকে সরিয়ে দেওয়ার নৈপথ্যে অনেকটাই দায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড। সরাসরি বোর্ডের নাম না করলেও অন্যভাবে নিজের কথা বলেছেন তিনি। সম্প্রচারকারী চ্যানেলে গাভাস্কর বলেন, কোনটা ঠিক কোনটা ভুল সেই তর্কে যাচ্ছি না, তবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দলের কথা ভেবে। গত 2 বছরে ব্যাট হাতে রোহিতের ফর্ম খারাপ হয়েছিল, রান পাচ্ছিল না, তার ফল ওর নেতৃত্বেও পড়েছিল। আসলে গত কয়েক বছরে দেশের হয়ে অতিরিক্ত ক্রিকেট খেলার ফলে রোহিত ক্লান্ত হয়ে পড়েছিল, তার প্রভাব আইপিএল এ পড়ছিল। গাভাস্করের মতে গত 3 বছরে মুম্বাইয়ের খেলা দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তিনি বলেন, গত 3 বছরের মধ্যে দুবার নবম ও দশম স্থানে শেষ করেছে মুম্বাই। গতবার প্লে অফে উঠলেও এলিমিনেটরে বিদায় নিতে হয় তাদের। বেশি ক্রিকেট খেলায় রোহিতের জাদুটা কোথাও ফিকে হয়ে গিয়েছিল, তাই নতুন কাউকে নিয়ে আসা দরকার ছিল, সেটাই করেছে মুম্বাই। স্থানীয় সংবাদ শেষ হলো।